চৌধুরী মিটিং এ ব্যস্ত। আমাদের আচমকা ঘরে ঢুকতে দেখে তিনি চমকে উঠলেন। যখন বললাম যে সুপ্রিয়া সান্যালের কেসের আসল কালপ্রিট কে সেটা আমি জেনে গেছি এবং সেই ব্যাপারে কথা বলতে চাই, শুনে থমকে গেলেন। সব অফিসারদের ঘর থেকে বের করে দিলেন। অরূপ যে নির্দোষ তার প্রমাণ চাইলেন আমার কাছে, কিন্তু তার একটা কপি অন্য চিপে আছে এবং সেটা ল্যাপটপে কপি করা আছে। শুনে তিনি প্রায় পাগলের মতন চিপটা খুঁজতে থাকেন। না খুঁজে পেয়ে শেষে ল্যাপটপটাকে আছাড় মেরে ভেঙে ফেলেন। অন্য অফিসাররা ছুটে আসে। চৌধুরী বাদে প্রত্যেকের মোবাইলে চৌধুরীর ঘুষ নেবার ছবি পাঠিয়ে দেওয়া হয়। মানসবাবু মন্ত্রী অভয় বিশ্বাসকে নিয়ে ঘরে ঢোকেন। তাকে পুরো ব্যাপারটা খুলে বললাম। সুপ্রিয়া সান্যালের স্বামী অনুব্রত সান্যাল একজন প্রফেশনাল ফটোগ্রাফার। তার যা আয় হওয়া উচিত সেই তুলনায় তার জীবনযাপন কিন্তু অনেক উচ্চমানের ছিল। মানে আমি যেটা বলতে চাইছি, অনুব্রত সান্যালের লাইফস্টাইলটা মধ্যবিত্ত থেকে অনেক উঁচু মানের ছিল। অনুব্রত সান্যালের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পারি যে অনুব্রত সান্যালের মানুষকে ব্ল্যাকমেল করার একটা টেন্ডেন্সি ছিল স্যার। আর আমার ধারণা এটাই ছিল ওনার এক্সট্রা ইনকামের পথ। ব্ল্যাকমেল? আচ্ছা, আমার ধারণা অনুব্রত সান্যালের পুলিশের উপর মহলের কর্তাদের কারো কারোর সাথে খুব ভালোই যোগাযোগ ছিল। আর সেই সূত্রেই ওনার মিস্টার চৌধুরীর সঙ্গে যোগাযোগ হয়। আর কোনো একটা সুযোগে উনি মিস্টার চৌধুরী এইসব কীর্তিকলাপের ছবি তুলে ফেলেন। ব্যাস, তারপর থেকেই অনুব্রত সান্যাল ওনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। বাজে কথা, বাজে কথা, মহিলা একদম বাজে কথা বলছেন। উনি ওই পুলিশ ডিপার্টমেন্টকে ইনসাল্ট করার জন্য সব কথা বলছেন। আপনি কিন্তু আর একটা কথা বললে আপনার মুখে আমি স্টিকিং প্লাস্টার লাগিয়ে দেবো। আপনি চুপ করে থাকুন একদম। আপনি বলুন মিস্টার মিত্র। হ্যাঁ স্যার, এই অনুব্রত সান্যাল মাস তিনেক আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। আমার ধারণা এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে করানো হয়েছিল। তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। অনুব্রতকে পৃথিবী থেকে সরিয়ে দিল মিস্টার চৌধুরী কিন্তু নিশ্চিন্ত হতে পারেন না, কারণ অনুব্রত স্ত্রী তখনও বেঁচে। আর যে জিনিসটা দিয়ে অনুব্রত ওনাকে ব্ল্যাকমেল করছিল সেটা তখনও ওনার হাতে আসেনি। মিস্টার চৌধুরী কি করলেন বলুন তো? উনি একটা অদ্ভুত জিনিস করা শুরু করলেন। ওই জিনিসটা হাতে পাওয়ার জন্য উনি নিয়মিত সুপ্রিয়া সান্যালকে ব্ল্যাকমেল করা শুরু করলেন, ফোন করা শুরু করলেন, ভয় দেখানো শুরু করলেন। উনি সুপ্রিয়া সান্যালকে সমানে বলতে থাকেন যে ওনার একটা দামি জিনিস সুপ্রিয়া সান্যালের কাছে আছে আর সেটা উনি ফেরত চান। মিস্টার চৌধুরী, আপনি কি ভেবেছিলেন অনুব্রত সান্যাল ওই চিপটা ওনার স্ত্রীকে দিয়ে গেছেন? আপনি খুব একটা ভুল ভাবেননি জানেন। অনুব্রত বাবু মারা যাওয়ার আগে ওই চিপের হদিশ ওনার স্ত্রীকে সত্যিই দিয়ে গেছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত ওনার স্ত্রী ওনার বলা ইঙ্গিতটা বুঝতেই পারেননি। উনি ধারণাই করতে পারেননি যে ওনার কাজলের ডিব্বার মধ্যে ওই চিপটা ছিল। আর জানেন স্যার, উনি যখন সুপ্রিয়া সান্যালকে নিয়মিতভাবে ব্ল্যাকমেল করছিলেন তখন উনি নিজের পরিচয় দিয়েছিলেন অফিসার অরূপ রায় বলে। আশ্চর্য, শুরু থেকেই একেবারে অরূপকে ফাঁসানোর প্ল্যান। বারবার থ্রেট পাওয়ার পরে স্বাভাবিকভাবে ভয় পেয়ে গিয়ে সুপ্রিয়া সান্যাল লোকাল থানায় ডায়েরি করলেন অফিসার অরূপ রায় নামে। আর সেই ডায়েরিটা নিলেন অফিসার দে। কিন্তু স্যার, এত কিছু করার পরেও যখন আসল জিনিসটা মিস্টার চৌধুরীর হাতে এলো না, তখন উনি ঠিক করলেন যে সুপ্রিয়া সান্যালকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেবেন। আর অরূপকে ফাঁসাবেন এই মার্ডার কেসে। তারপর সুপ্রিয়া সান্যালের ফাঁকা ফ্ল্যাটে ওনার প্রাণ ভোমরাটা খুঁজে বার করে সেটাকে নষ্ট করে দেবেন। মানে এরকমই একটা প্ল্যান ছিল। তবে এটা করতে স্যার ওনার আরো একজনের সাহায্য দরকার ছিল, লোকাল থানার ওসি মিস্টার দে। মিস্টার দে ওনার সাথে হাত মেলায়। আমার কিছু উপায় ছিল না। উনি আমাকে ভয় দেখিয়েছিলেন। কিসের ভয়? আমার আমার ট্রান্সফার করিয়ে দেবেন, আমার প্রমোশন করবেন না। অনেক অনেক ভয় দেখিয়ে, অনেক লোভ দেখিয়ে উনি আমাকে আমার স্যার কিচ্ছু করার ছিল না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমরা সবাই বুঝতে পারছি। আপনি বলুন মিসেস মিত্র। থ্যাংক ইউ স্যার। আপনাকে কি কারণে ফোর্স করা হয়েছিল সেটা আপনি না হয় আদালতেই বলবেন। স্যার, এবার আসি সুপ্রিয়া সান্যাল যেদিন খুন হয় সেদিনকার কথায়। খুন হওয়ার আগে সুপ্রিয়া সান্যালকে ভয় দেখানো হয়েছিল, আর ভয় পেয়ে গিয়ে উনি তখন লোকাল থানার ওসি মিস্টার দেকে ফোন করেন। স্যার, আমি সুপ্রিয়া সান্যালের মোবাইলের কল লিস্টে শেষ নম্বরটা দেখেছি। মারা যাবার আগে উনি ফোন করেছিলেন লোকাল থানার অফিসার মিস্টার দেকে। আর উনি কি করেন জানেন? উনি সুপ্রিয়ার ফোনটা পেয়ে সুন্দরভাবে সেটা ডাইভার্ট করে দেন অরূপের ফোনে। আপনি কি করে জানলেন সেটা? স্যার, সুপ্রিয়া সান্যালের মোবাইলটা আমার কাছে আছে। যখন দরকার পড়বে আমি প্রমাণ হিসেবে নিশ্চয়ই দেব সেটা। সেদিন ভোরবেলা সুপ্রিয়া সান্যালের ফোন পেয়ে অরূপ সোজা ছুটে যায় সুপ্রিয়া সান্যালের বাড়িতে। হ্যালো 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 হ্যালো, আমি কি অফিসারের সঙ্গে কথা বলছি? বলছি, আপনি কে বলছেন? অফিসার, আমায় বাঁচান প্লিজ, আমায় মেরে ফেলবে ওরা। আরে ম্যাডাম, আপনি কে বলছেন? কে মেরে ফেলবে আপনাকে? আপনি আসুন প্লিজ, আমায় বাঁচান। ম্যাডাম লিসেন, ম্যাডাম আপনি ঠান্ডা হন, কুল ডাউন। কোথায় আসতে হবে বলুন, আমি আসছি। আপনি কে বলছেন প্লিজ বলবেন? সেন্ট অ্যাগনেস লেক, জুবিলি অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট 3। আপনি আসবেন তো অফিসার? আমায় বাঁচান প্লিজ অফিসার, আমায় বাঁচান। হ্যালো হ্যালো, সেন্ট অ্যাগনেস লেন, জুবলি অ্যাপার্টমেন্ট। অরূপ যখন সুপ্রিয়া সান্যালের ফ্ল্যাটে পৌঁছয় ততক্ষণে সুপ্রিয়া খুন হয়ে গেছেন। ম্যাডাম, আমি অফিসার রয়, আপনি আছেন ম্যাডাম?
মিস্টার চৌধুরী কি করেন জানেন স্যার? উনি আগে থেকে ওনার কিছু চেনা জানা জার্নালিস্টকে ওখানে রেখে দিয়েছিলেন। তারা হুড়মুড় করে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে, অরূপকে সুপ্রিয়া সান্যালের বডির সঙ্গে দেখে তারা এটাই প্রমাণ করার চেষ্টা করে যে অরূপই সুপ্রিয়া সান্যালকে খুন করেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো মিস্টার চৌধুরী, এত কিছু করেও আপনি শেষ রক্ষা করতে পারলেন না। প্রমাণ চাইছিলেন না আপনি? এক মিনিট। স্যার, এর মধ্যে সবকিছু রেকর্ডেড আছে। অনুব্রত সান্যাল যেটা দিয়ে মিস্টার চৌধুরীকে ব্ল্যাকমেল করছিলেন। আপনারা যে ছবিগুলো দেখলেন, এর মধ্যে তার পুরো কাহিনীটা আছে। স্যার প্লিজ ওটার দিকে তাকাবেন। ল্যাপটপ ভেঙেছে, ব্যাগ ছিনতাই করিয়েছে, ওটার দিকে তাকাবেন না স্যার। স্যার, এই চিপে যা আছে তাতে মিস্টার চৌধুরী যে কারাপ্টেড সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট। আর খুনের তদন্ত আমার মনে হয় সেটা অরূপ জেল থেকে বেরিয়ে নিজের মতন করে ইনভেস্টিগেট করে ঠিক বার করবে। আমি সত্যি ভাবতে পারছি না এরকম একজন অফিসার। ছি 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 ছি। হ্যাঁ স্যার, আরেকটা কথা, মিস্টার দে হয়তো প্রথম থেকে মিস্টার চৌধুরীকে সাহায্য করেছেন, কিন্তু পরে মিস্টার দে আমাকেও সাহায্য করেছেন। সত্যি কথা বলতে কি, উনি না থাকলে আমি এই চিপটা খুঁজে বার করতেই পারতাম না। বিশ্বাসঘাতক। স্যার স্যার আমার আর কোনো উপায় ছিল না। ওনাকে হেল্প না করলে। মিস্টার দে, আমরা বরং পরে শুনবো এই গল্পটা, কেন আপনি ওনাকে সাহায্য করেছিলেন। তবে আপনি কিন্তু বারবার দল বদল করেছেন। আপনি মিস্টার চৌধুরীকে জানিয়ে দিয়েছিলেন যে আপনি আমাকে সুপ্রিয়া সান্যালের ফ্ল্যাটের চাবি দিয়েছিলেন। আর তার থেকে মিস্টার চৌধুরী আন্দাজ করে নেন যে কোনো কারণে প্রমাণ আমার হাতে এসে গেছে। আর সেই জন্যই বোধহয় আমি যখন আজ এখানে আসছিলাম, আপনি আমার ব্যাগটা ছিনতাই করানোর ব্যবস্থা করেন, তাই না? আর আমার সহ্য হচ্ছে না। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, এটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, তারপর কোর্ট এদের যা করা করবে। অনুব্রত আর সুপ্রিয়াকে আপনি কেন মেরেছেন সেটা তো না হয় বুঝলাম, কিন্তু আমাদের ভাই অরূপ, তাকে কেন ফাঁসালেন আপনি? কি কারণে? প্রফেশনাল জেলেসি? আপনার জুনিয়র হয়েও সে আপনার থেকে অনেক নাম করেছে। ওপর মহলের লোকেরা তাকে অনেক বেশি পছন্দ করে, শুধু সেই জন্যে? মামুন হয়ে হচ্ছে আমাদের হাত বাড়াচ্ছিল। আমার সিটের দিকেও নজর। হ্যাঁ
কালকা যোগী কোথা থেকে আপনাকে ধরে আনলো, তারপর থেকে সমস্ত কেসে পুরো লাইমলাইটটা ওর উপরে। আপনি বলছিলেন না জেলাসি? হ্যাঁ হ্যাঁ, জেলাসি জেলাসি। হেডকোয়ার্টার থেকে সমস্ত কেসে ওই অরূপকে কেন ডাকা হতো? কেন? ও তো আমার আন্ডারে ছিল। এই মানুষবাবুরা আড়ালে আমার নামে কি বলতে জানি না, বলতো 2 দিন বাদে অরূপ আমার বস হবে। বস হবে রমেশ। মাই গড, ই তো উন্মাদ, অসুস্থ একজন লোক। ব্যাস ব্যাস, এই জন্য মিস্টার চৌধুরী, শুধুমাত্র এই জন্য একটা ইয়াং অফিসারের ক্যারিয়ার, তার জীবন আপনি এইভাবে নষ্ট করে দিচ্ছিলেন? মানুষবাবু, স্যার প্লিজ। মিসেস মিত্র, আই এম প্রাউড অফ ইউ। আরও কেন প্রাউড জানেন? আমি ঠিকঠাক লোক চিনেছিলাম বলে। আপনার মনে আছে আমি যেদিন আপনাকে প্রথম দেখি সেদিন আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আপনি নিশ্চয়ই কাজের মানুষ হবেন, অ্যান্ড ইউ প্রুভড ইট। থ্যাংক ইউ স্যার। সত্যি দিদিভাই আজ না থাকলে। মিসেস মিত্র, কতগুলো প্রশ্ন আমার মনে উকি দিচ্ছে, সেগুলো কি একটু আপনাকে জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন না। দেখুন, আপনি তখন বলেছিলেন যে আপনি নাকি সুপ্রিয়া সান্যালের ঘরের সব জিনিসপত্র দেখেছেন, আর সুপ্রিয়া সান্যালের মোবাইলও নাকি আপনার কাছে আছে। কিন্তু আপনি অ্যাক্সেস করলেন কি করে? পুলিশ তো ওই ফ্ল্যাট সিল করে দিয়েছে। কি হলো, কোনো গোপন ব্যাপার নাকি? না মানে দেখুন না, এইসব প্রশ্ন কিন্তু কোর্টে উঠবেই, তাই আমি একটু আগে থেকেই জেনে নিতে চাইছিলাম। না না স্যার, সেরকম কিছু না। আসলে ওরা তো আমার সামনে দেওয়াল তুলে দিয়েছিল, তাই আমার কাজটা পূর্ণ করার জন্য আমাকে দেওয়ালটা বলতে পারেন ডিঙোতে হয়েছে। এটা কিন্তু ম্যাডাম আপনি রহস্য করছেন। না না, রহস্য কিসের? ওই কথায় আছে না, সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন জানলা দিয়ে ঢুকতে হয়। মিসেস মিত্র, আমি যেটা বুঝলাম সেটা কি আমি ঠিক বুঝলাম? মানে আপনি কি সত্যি সত্যি ও বাড়ির জানলা ভেঙে? হ্যাঁ মানে তবে পরের বার অফিসার দিয়ে আমাকে ফ্ল্যাটের চাবি দিয়েছিলেন। যাই হোক, আপনি কিন্তু যেটা করেছেন সেটাও কিন্তু বেআইনি করেছেন। আর আমি কিন্তু আপনাকে আগে থেকেই বলতে পারি যে আপনাকে কিন্তু কোর্টে অনেক উজ্জুতি সহ্য করতে হবে, অনেক জবাবদিহি করতে হবে আপনাকে। সে হোক স্যার, আমি কোনো কিছুতেই ভয় পাই না। আপনি শুধু আমাকে বলুন, কালকে অরূপকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? না, সেই ডিসিশনটা তো কোর্ট নেবে, তবে আমার মনে হয় খুব একটা অসুবিধা কিছু হবে না। অভয় দিচ্ছেন? স্যার বলছিলাম যে ওই অরূপের চাকরি নিয়ে কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা পেপারে অফিসিয়ালি সব বার করবো। আচ্ছা আচ্ছা, তাহলে আসি। হ্যাঁ স্যার, নমস্কার। থ্যাংক ইউ। দিদিভাই, একটা কথা, ওই যে ছবিটা তুমি পেয়েছিলে না, যাতে ভাই, অনুব্রত, পুলিশের বড় সব কর্তারা। ওই ছবিটাতে কি করে অরূপ এলো সেটা জানতে চাইছিস?
আর অনুব্রতকে অরূপ চেনে না কেন সেটাও জানতে চাইছিস তাই তো? হ্যাঁ, এটা কোনো বিরাট ব্যাপারই নয়, ব্যাপারটা খুবই কাকতালীয় যে অরূপ আর অনুব্রত একই ফ্রেমে। ওদের দুজনের কিন্তু আলাপই হয়নি, তবে ছবিটা কিন্তু আমাকে খুব সাহায্য করেছে জানিস। অনুব্রতর সাথে পুলিশের যে একটা দহরম মহরম আছে সেটা বোঝাতে। ওগুলো খুঁজতে গিয়ে তুমি আসল জিনিসের হদিশ পেলাম। আর কোনো সমস্যা হবে না ম্যাডাম, স্যার ছাড়া পেয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ মানসবাবু, আপনি একদম সঠিক সময়ে সবার মোবাইলে ছবিগুলো পাঠিয়েছিলেন। ওটা আমার ডিউটি বৌদি, এবার শুধু স্যারের ফেরার অপেক্ষা।